الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى وإذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإذا خصم فجر صدق الله العظيم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا চিন্তা করি দেখো রাত গভীর নিশীতে মরণকালে বন্ধু বনাই রে এ যাবে তোমার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মহান রব্বুল আলামিন সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার সকল বিষয় থেকে ফারিগ করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সফর মাসের প্রথম জুমায় গত জুমায় আমরা আলোচনা করেছিলাম খাঁটি মুমিন ও মুনাফিকের চরিত্রের পার্থক্য। প্রথম পর্ব খাঁটি মুমিন ও মুনাফিকের চরিত্রের পার্থক্যের প্রথম পর্বে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করা হয়েছিল মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিকদের গুণাগুণ সম্পর্কে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা খাঁটি মুমিন ও মুনাফিকদের চরিত্রের পার্থক্য দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব মুমিনদের গুণাগুণ কি, মুমিনদের ভিতরে মুমিন হতে হলে তাদের যে বৈশিষ্ট্যগুলো কি হয় সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা এবং আমরা সেই অনুযায়ী আমল করতে পারি, আমাদের সেই তৌফিক দান। আমিন। মুহতারাম হাজিরিন, যেই সকল বান্দারা ঈমান এবং আমলের উপরে চলে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব করেন। সুবহানাল্লাহ। কি করে? ঈমানের উপর চলে এবং আমল করে তাদেরকে আল্লাহ কোথায়? দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কি করে? কামিয়াব দেন। আর যারা মুনাফিক তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ কি করে? লাঞ্ছিত, অপমানিত করে, তাই নাকি? আর মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের সর্বশেষ স্তর। কিন্তু এই ঈমানদারের ভিতরে আবার পার্থক্য আছে। কিছু ঈমানদার আছে যারা সত্যিকার অর্থে ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, প্রকৃত ঈমানদার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বিধানগুলোকে সঠিকভাবে মানে এবং সেই অনুযায়ী আমল করে। সেটা হতে পারে সহজ এবং হতে পারে কঠিন। সকল হুকুম আহকামগুলো কঠিন এবং সহজ উভয়টাই সে মানে। এই হচ্ছে খাঁটি ঈমানদারের চরিত্র। আর দুর্বল ঈমানদার আছে পর, তারা ঈমান আনে এবং আমল করে সহজলভ্য, তার জন্য যা আছে সেটা সহজলভ্য। যেমন যেটা যেটা আমার জন্য সহজ হয় আমি সেটা। এর ভিতরে এক শ্রেণী আছে যারা মুসলমান, নিজেদেরকে ঈমানদার দাবি করে, কিন্তু বছরে 2 ঈদের নামাজ আদায় করে। ঈমানদার দাবি করে বছরে 2 ঈদের নামাজ আদায় করে। 2 ঈদের নামাজটা তার জন্য সহজ, সুবিধা নেই। আবার এরকম ঈমানদার আছে, ঈমানদার দাবি করে সপ্তাহে একটা জুমার নামাজ আদায়। আবার এরকম ঈমানদার আছে যিনি যখন আসর মাগরিব এশার পরে ফজরের নামাজ পড়ে, ফজরের সময় ঘুম থেকে উঠে জামাতে আসতে পারে। ফজরের নামাজ পড়ে 8টা 9টা 10টা 11টা ঘুম থেকে উঠে সুবিধা মতো। আর উত্তরে সে বলে মানুষ ঘুমাইলে যেত, আমি কি করবো? কিন্তু সে এইরকম ভাবে তার ধারাবাহিকতা বজায় আছে। মানুষ ঘুমাইলে দিত ঠিক আছে,
কিন্তু সেটা হবে একদিন দুদিন হতে পারে। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন এটাকে একটা ধারাবাহিক পর্যায়ে নিয়ে যান, যে প্রত্যেকদিন আপনি সকাল 8টা 12টা মধ্যেই ফজরের নামাজ আদায় করবেন, এটা কি গ্রহণযোগ্য হবে? এটাই হচ্ছে দুর্বল ইমানদারের জন্য। আর খাঁটি ইমানদার হোক সেটা জোহরের নামাজ, হোক সেটা আসর, হোক সেটা মাগরিব, হোক সেটা ফজর, যখনই আজান হবে, কষ্ট হোক, কঠিন হোক, সহজ হোক, সে সময় মতো আজান শোনার সাথে সাথে আল্লাহর ভক্তিতে এসে হাজির বা উজু করে নামাজে দাঁড়িয়ে যাবে। সঠিক ইমানদার সে জুমা হোক, ঈদুল আযহা হোক, ঈদুল ফিতর হোক, রোজা হোক, কুরবানি হোক, যে ইমান তার সামনে যে আমল চলে আসবে আল্লাহর বিধান অনুযায়ী, যেটা তার জন্য করা বাধ্যতামূলক, সে সেটা যতই কঠিন হোক সেটা সে কি করবে? বাস্তবায়ন করবে। আর সে তার জন্য আমল করবে, সময় বের করবে। এই জন্য সঠিক ইমানদার সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য সকল কষ্ট, কঠিন সবকিছু সে সহ্য করতে রাজি আছে। আর দুর্বল ইমানদার যখন তার সুবিধা অনুযায়ী হবে সে আমল করবে, সুবিধা অনুযায়ী হবে না, আমল করবে। রোজা ভালো লাগলে রাখবে, ভালো লাগলে রাখবে। সহজ পন্থা বলে বুঝো, রোজার মাস, রোজা রাখতে পারি না, গরিব মানুষকে খাওয়াই দিলে হবে, সহজ পন্থা বলে, কিন্তু নিজে একটু চেষ্টা করে না। এই যে রমজান মাস গেল না, একটু কয়েকদিন আগে গেল না, রমজান মাস 3-4 মাস আগে গেল না, এই রমজান মাসে এরকম লোক এসে আমাকে বলছে, হুজুর রোজার আগেও শরীর এত অসুস্থ লাগছে, খারাপ লাগছে, ভাবছিলাম গত মাসে রোজা রাখতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন হুজুর সাহস করে প্রথম রোজাটা রাখতে পাঠাইছে। আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাখতে রাখা আমাদের 30টা রোজাই রাখছি। এই অসুস্থতার মধ্যে আল্লাহ আমাকে একটু খারাপ লাগে নাই। আল্লাহ, আমি এই রোজার আগে অসুস্থতা নিয়ে যতটা শরীরকে অসুস্থ ভাব বোধ করছি, খারাপ লাগছে, কিন্তু রমজান মাসে 30টা রোজা রাখার পরে আমার কাছে এতটা খারাপ লাগে নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে সঠিক ইমানদারের চিন্তা। চেষ্টা করা, চেষ্টা করে দেখি না। আর দুর্বল ইমানদার হলে না, রোজা রাখতে পারবোই না, সম্ভব না। যদি কাউকে পায় একবেলা খাওয়া গেল, 30 দিনের খাবার থাকা, একটা রাস্তা খোঁজার চেষ্টা করবো, অজুহাত খোঁজার চেষ্টা। আর আমরা ওই দুর্বল ইমানদারের কাতারে বেশি থাকার চেষ্টা করি। আমরা কোনো কষ্ট সহ্য করতে চাই। আমরা আমাদের অর্থ সম্পদকে আল্লাহ রাস্তায় দেওয়ার ক্ষেত্রে ইমানকে মজবুত করতে পারি। আমরা আমাদের জাকাতকে হিসাব করে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত না। অর্থ সম্পদ দিতে গেলে কঠিন হয়ে যায় না? মানুষ টাকা দিব না, মাও দিতে হবে না, আল্লাহ রাস্তায় অর্থ প্রদান করতে চায় না। অনেক মানুষ আছে তাদের উপরে টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, জাকাত হজ খরচ হয়ে গেছে, কিন্তু হজ করে না, টাকা পয়সার অভাব। বলে কি আরেকটু দুনিয়া কামাই নি, আরেকটু ঘুষাই নি, আরেকটু বাড়ি গিয়ে ঠিকঠাক করে নি, হজ করতেছে না। জাকাত আসলে বলে এখন জাকাত দেবো, টাকা পয়সা নাই, টাকার অভাব নাই, কিন্তু তারপরে ব্যাংকে থেকে লোন উঠায় পয়সা রাখছে, ব্যাংকের লোক আসলে টাকা দিতে পারতেছে, ঋণ ইচ্ছা করে বলা। আমাদের এই সকল দুর্বল ইমান থেকে হেফাজত করুন। আমিন। নামাজের ক্ষেত্রে আমরা অজুহাত বুঝি, আজান দিলে বলি একটু কাজ আছে, এই সমস্যা কত সমস্যা আমরা দাঁড় করাইয়া দিই যে এই অজুহাতের কোনো শেষ নেই। অথচ প্রকৃত ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون, যে কোরআন ভাষায় সকল মুমিন বলতে الذين في صلاتهم خاشعون, নামাজের খুশু নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে
বিনয় নম্রতা পূর্ণ খুশু থাকে। সূরা মুমিন 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন এই কথা যে সফল হয়েছে কারা সফল হয়েছে? কারা? যারা তাদের নামাজের বিনয়ে নম্রতা পূর্ণ খুশু। অর্থাৎ নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আমার উপর নামাজের সময় হয়েছে, সাথে সাথে সে কি করছে? ওযু করে নামাজের জন্য মসজিদে ছুটে গেছে, ওযু করে সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের খাঁটি মুমিনের। 2 নম্বর হচ্ছে অনর্থক কাজ থেকে বিরত, অপ্রয়োজনীয় কাজ বা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে কি করে? নিজেকে বিরত করে। তারা অনর্থক কথা বা কাজ করে না। সূরা আল-মুমিন আয়াত 3 কি করে না? অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না। আমরা অপ্রয়োজনীয় কথা তো বলি না, বলি কিনা? অনেক কথা বলি আমরা অপ্রয়োজনীয়, যেটা আমাদের প্রয়োজন। এক জায়গায় বসছি, ধর চার দোকানেই বসলাম, একটা হোটেলে বা বন্ধু বান্ধব চার দোকানে একসাথে বসলাম, কেউ প্রয়োজনে কিছু কথা বলতেছে, সেখানে আমি নিজেকে বড় করার জন্য সেখানে তার কথার সাথে কিছু কথা বানিয়ে ইনিয়ে বিনিয়ে অ্যাড করে দিলাম, যুক্ত করে দিলাম। যেমন কোনো ব্যক্তি কোনো একটা কথা বলতেছে যে এমন 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 এমন, আমি সাথে তুই এই কথা বলিস, আর জানিস না অমুক দিন আমার সাথে এরকম একটা ঘটনা বলে গেছে, অমুক জায়গা অমুক কিছু, আমাদের এটা ছিল ওটা ছিল, নানা কথাবার্তা বলে নিজেকে ওখানে জাহির করার জন্য অপ্রয়োজনীয় অনেক কথা আমরা বলে ফেলি। আর আমাদের দেশে চায়ের দোকানটাকে বলা হয় পৃথিবীর সংসদ। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সংসদ, যেখানে এমন কোনো বিষয় নেই যা নিয়ে আলোচনা না হয়। প্রয়োজনীয় হয়, অপ্রয়োজনীয়টাও এই আলোচনার মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? মানুষ কোথায় থাকে বেশি? আল্লাহ রাসূল বলছে বাজারে যাও, প্রয়োজন অনুযায়ী যাও, প্রয়োজন শেষ চলে আসো, ওখানে আর এক মুহূর্ত দেরি করো। প্রয়োজনের জন্য সবাইকে যেতে হবে। বাজারে না গেলে বাজার করে খেতে পারবো? বাজারে যেতে হবে না আমাদেরকে। আবার আরেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইতেন বেশি বেশি। কেন যাইতেন? সেখানে অনেক মানুষ পাইতেন, তিনি সেখানে গেলে অনেককে বেশি দাওয়াত দিতে পারতেন, উদ্দেশ্য নিয়ত এবং বেশি বেশি সালাম প্রচার করতে পারতেন। আমাদের এই নিয়ত থাকে না যে বাজারে গেলে বেশি বেশি সালাম দিতে পারবো বা আমাদের ভাইদেরকে নামাজের দাওয়াত দিতে পারবো, এরকম উদ্দেশ্য থাকে। তো আমরা কি করবো? 2 নম্বর, আমরা যদি খাঁটি মুমিন নিজেদেরকে দাবি করি মুমিন হিসেবে, আমাদের কি করতে হবে? অনর্থক কথাবার্তা বা অপ্রয়োজনীয় কোনো কাজ করা যাবে। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। কি করা? যাকাত প্রদান। সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বলতেছে যারা যাকাত আদায় করে তারা কি খাঁটি মুমিন। যাকাত কি দিয়ে দিতে হবে? যাকাত কি দিয়ে দিতে হয়? টাকা দিয়ে না। আর যাকাত কার উপরে হয়? যার হিসাব পরিমাণ সম্পদ। সম্পদের মায়া বড় কঠিন, আজব একটা বিষয়। সম্পদের মায়া, টাকা পয়সার মায়া সহজে সারা যায় না। জানের মায়া সারা যাওয়া, টাকা পয়সার মায়া সারা যায় না সহজে। টাকা পয়সা দিতে কিন্তু এই টাকা আমাদেরকে অবশ্যই হিসাব করে করে দিয়ে দিতে হবে। যদি আমি খাঁটি মুমিন হই, অবশ্যই আমি আমার যাকাতকে হিসাব করে করে পুঙ্খানুপুঙ্খানুভাবে 1 পয়সা পরিমাণ যাকাত আমি কি করবো? আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এটা গরিবের হক। এটা কি গরিবের হক? এটা আপনি সরকার দিচ্ছেন না, কাউকে আপনি অনুগ্রহ করছেন না,
আপনি যদি এটা মনে করেন যে আমার জাকাত হয়েছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা জাকাত হচ্ছে, আমি 10 লক্ষ টাকা 10 জন 20 জন 30 জন পরিবারকে 10,000 20,000 50,000 করে দিয়ে দিব, বা একজন একটা অটো কিনা দিব, একজনকে ঋণ মুক্ত করে দেবে, এটা দিলাম, দান করলাম, তাকে ছোট চোখে দেখলাম। যদি আমার যদি এরকম অহংকার আসে যে আমার টাকা দিয়ে আমরা কি করে দিলাম, আর তাকে যদি আপনি ছোট চোখে দেখেন, আর নিজের ভিতরে যদি বড় মনে করে অহংকার করে আসে, তাই জাকাত আদায় হবে না। আপনাকে বুঝে দিতে হবে যে এই জাকাতটা আল্লাহর একটা হুকুম। নামাজ পড়া যেমন, জাকাত আদায় করা যেরকম, রোজা রাখা যেরকম, এরকম আপনাকে বুঝে দিতে হবে এটা হচ্ছে আমার ওই ভাইয়ের, যে ভাইকে আমি জাকাত দেবো, যিনি জাকাত গ্রহণ করার যোগ্য, ওই ভাইয়ের হক কি, হক, তার হক আপনাকে বুঝাই দিচ্ছে। কোরআন এবং হাদিস অনুযায়ী এটা হচ্ছে যে ব্যক্তি জাকাত গ্রহণ করে, যার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ করেছেন আল্লাহ, ওই ব্যক্তির কি হক, তাকে তার হক বুঝাই দেওয়া আমার দায়িত্ব। কোন ব্যক্তির উপর কি কোনো দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করাটা তার উপর খরচ হয়ে যায় না, যে আমি এই দায়িত্ব যতক্ষণ পালন না করবো ততক্ষণ আমার ভিতরে কোনো শান্তি আসবে না। ঠিক এরকম আপনার এই সম্পদ থেকে ওই জাকাতকে পরিপূর্ণ হিসাব করে যে ব্যক্তি জাকাত পাওয়ার যোগ্য তার কাছে বুঝায় দেওয়া, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। যতক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব পালন না করবেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবেন না। কোনোভাবে মনে করতে পারবেন না যে আমি তাকে অনুগ্রহ করতেছি, দয়া করতেছি, তাকে শ্রদ্ধা করতেছি, এরকম মনে করা যাবে। আর খাঁটি মনে সে কখনো এটা মনে করবে না, সে মনে করবে যে এটা আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে এটা তার হক, আমি তাকে বুঝে। আর সম্পদ জাকাত দিলে অনেকে মনে করে আমার 1 লক্ষ টাকা থেকে আমি যে এত টাকা জাকাত দিয়ে আমার টাকাটা কমে যাবে, কিন্তু হাদিস এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ভাষণে এই জাকাত প্রধানভাবে সম্পদ কি করে না, কমে। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়। বলে আপনি আমি যদি আমার সম্পদ বাড়ায় রাখতে চাই, আর আল্লাহ যদি আমার সম্পদ কমাইয়া দেয়, আমার সম্পত্তি কখনো বাড়বে, বাড়বে। আর আল্লাহ যদি আমার সম্পদ বাড়াইয়া দেয়, আমি যতই চেষ্টা করি আমার সম্পদ কমবে, কখনোই কমবে। আপনার হয়তো মনে করতে পারেন আমার 5 লক্ষ টাকা জাকাত আছে, আমি এবার দেবো, এই 5 লাখ টাকা দিলে কমে যাবে, দিলেন, গরিবের বা গরিবকে বুঝাই দিলেন। কিছুদিন পরে আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিল, 50 লাখ শেষ, তখন কিন্তু গায়ে বাজবে না। কিন্তু আমরা এটা জানি, যেন আমরা মানি না, দান সদকা করলে, আল্লাহ রাস্তায় দান করলে বিপদ আপদ আসে। ব্যবসা বাণিজ্যে বরকত হয়, জাকাত দিলে অর্থ সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহর কথা, হাদিসের কথা, কোরআনের কথা না মাইলে উপায় আছে? এই যে নামাজ পড়তে আসছে, কেন আসছে? আল্লাহ বলছে না বান্দা এটা আমার হুকুম পালন করো, আমি তোমাকে মাফ করবো, জান্নাত দেবো, এটা আমরা বিশ্বাস করি না? তাহলে আল্লাহ সেই রাসূল একই কথা বলছে, জাকাত দাও, তোমার অর্থ সম্পদ আমি বাড়ায় দেবো। তাহলে সেটা আমাদের মানতে কষ্ট হয় কেন? খোঁজ দিয়ে দেখেন, ইতিহাস ঘুরতে দেখেন, যারা সঠিকভাবে জাকাত দিয়েছে তাদের সম্পদ কমে নাই। আমি একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম, কোন সাহাবীদের সোনালী যুগে যে ওই সময় তারা জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাইত। একটা ঘটনা আছে যে সংক্ষেপে বলি, মরুভূমির মধ্যে একটা লোক একটা গাছের নিচে ধুলাবালি মার্কা, শরীরে পুরো ধুলাবালি মাখা, পাগলের মতো 2-3টা কাটতি বস্তা নিয়ে পয়সা সেটা গাছের তলে। আরেক লোক তার 2-3টা উট বোঝাই করে জাকাতের অর্থ নিয়ে ঘুরতেছে, কিন্তু জাকাত দেওয়ার লোক বুঝতে পারছে না। হঠাৎ করে তিনি দেখতেছে মরুভূমির এক কোণে কিছু গাছের নিচে একটা লোক পাগলের মতো বসে আছে। তিনি যাইয়া তাকে বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ, ভাই আপনি আমার এই জাকাতগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন। আমি আমার এই জাকাত দেওয়ার জন্য আজকে 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, কিন্তু পাইতেছি না জাকাত দেওয়ার কোনো লোক। আপনি আমার এই জাকাতগুলো নিয়ে, এই অর্থ সম্পদগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন। ব্যক্তি বলতেছে, আমাকে দেখে পাগলের মতো মনে হয় কি আপনি মনে করছেন আমি গরিব? এই যে আমার পণ্যগুলো দেখতেছেন, আমার বস্তাগুলো দেখতেছেন, আজকে 1 মাস ধরে আমি ঘুরতেছি এই জাকাতের অর্থ নিয়ে, জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি। এই মিম্বারে বসে বলে গেলাম জুমার দিন, আল্লাহ কসম, যে সমাজে
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকবে, এই সমাজে ইসলামী রাষ্ট্র মানে ইসলামী সমাজ ব্যবস্থা অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী যাকাত উঠানো এবং যাকাত দেওয়ার নীতি থাকবে, ওই সমাজে এত গরিব এতিম মিসকিন থাকবে, এত গরিব। আজকে আমার সমাজে খুঁজে দেখেন, বাজারে দেন, আজকে শুক্রবার না, সকালে যাবেন বিকালে আসবেন, দেখেন কতজন লোক আপনার কাছে এসে আসবে, সুস্থ অসুস্থ লোক। অভাব যদি এই সমাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামী রাষ্ট্র অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী যাকাত উঠা এবং দেওয়ার ব্যবস্থা থাকতো, সঠিকভাবে যদি যাকাত দেওয়া প্রদান করতো, এই সমাজে এত গরিব এত অভাবী লোক। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যাকাত দান করার তৌফিক দান। আমিন। 4 নম্বর লজ্জা স্থান রক্ষা করা। সূরা মুমিনের 5 থেকে 7 নম্বর আয়াতে বলতেছেন, ব্যভিচার অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখে। মুমিন কি করে? ব্যভিচার অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখে। আজকে তো এটাই বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ব্যভিচার, জিনা, পরকীয়া, অন্যায়, অশ্লীলভাবে চলাফেরা, খরচ তরফ করে চলাফেরা, বললে আমার বাবার টাকা দিয়ে আমি চলে আসতাম। যুবক যুবতী মেয়েরা ছোট ছোট পোশাক করে, অশ্লীল পোশাক করে চলাফেরা, ছেলেরা আঁটুর উপরে খরচ তরফ করে চলে, হাফ প্যান্ট করে, বড় বড় ছেলেরা হাফ প্যান্ট পরে পরে চলাফেরা করে। আজকে চলাফেরা পোশাকের যে অশ্লীলতা আছে সেটা তারা একদম পরিপূর্ণ মেনটেন করে চলাচ্ছে। কিন্তু মুমিন ব্যক্তি কখনো তার লজ্জাস্থান অন্যকে দেখানোর সুযোগ দেয় না। মুমিন ব্যক্তি কখনোই ব্যভিচার, অন্যায়ভাবে চলাফেরা করে না। আল্লাহ আমাদেরকে এই সকল লজ্জা স্থান থেকে আমাদের কাছে মোতাবেক করা করবেন। আমিন। এবং আমাদের এই সকল অন্যায় দৈহিক কাজ থেকে আমাদের আমিন। 5 নম্বর আমানত ও অঙ্গীকার রক্ষা করা। কতজনা বলেছিলাম মুনাফিক কি করে? আমানতের খেয়ানত করে। আমানত দিলে কি করে? সেটা ধ্বংস করে নেয়, খেয়ে ফেলে, বলে ভাই ভেঙে ফেলেছি, দেবো না তোমাকে। আর মুমিন আমানতের কি করে? খেয়ানত করে না, আমানত দিলে রক্ষা করে, যেভাবে দিলেন সেভাবেই আবার আপনাকে ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে মুমিন। আর 7 নম্বর 6 নম্বর সালাত, সালাত সময় মতো আদায় করে। নামাজটা কি করে? সময় মতো আদায় করে। এক্ষেত্রেও আমাদের গাফিলতি আছে। আজান করছে, ও জামাতের সময় আছে আরো 10 মিনিট, 10 মিনিট 5 মিনিট, এরপর 2 মিনিট, 1 মিনিট আগে গেলে লাস্ট পর্যন্ত জামাত চলে যায়। ঠিক আছে, ওয়াক্ত তো আছে 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত ওয়াক্ত আছে, আসরের আগ পর্যন্ত ওয়াক্ত আছে, শেষ পর্যন্ত আসরের নামাজের সাথেই করবো। আবার কি আসর চলে যায় মাগরিবের সাথে, 3 ওয়াক্ত একসাথেই করবো। এই গাফিলতি, এটা কোনো মুমিন বান্দা কাজ নয়। খাঁটি মুমিনের লক্ষ্য হচ্ছে কি? সময় মতো নামাজ আদায়। হাদিস শরীফের মধ্যে আছে মুমিনের আর 2টা বৈশিষ্ট্য, অন্যের জন্য 2-3টা বৈশিষ্ট্য আছে। অন্যের জন্য ভালো চায়, মানে তোমরা তখনই পরিপূর্ণ মুমিন বা ইমানদার হবে যখন নিজেদের জন্য যা ভালো চাইবে অন্যের জন্য তাই ভালো চাই। আছে না এরকম? আমার নিজের জন্য আমি যা চাই, অন্যের জন্য তা চাই না। আমি চাই যে আমি একটু বড় হোক, আমার টাকা পয়সা হোক। আমি চাই না আমার প্রতিবেশী যে তারও আমার মতো একটা বাড়ি হোক, আমার মতো টাকা পয়সা হোক। আছে না এরকম? তখন কি করি? তাকে প্যাস মাইরা দিই। আমার যদি ক্ষমতা থাকে, কিন্তু বল থাকে, মাধ্যমে থাকে, তাই কি করে তলে তলে একটা প্যাস মাইরা দিতে, ওর একটা মামলা খাওয়াই দিই, এটা জীবন পার হয়ে দেবো না। বা ওর ভিতরে আগ লাগাই দিই, জমিন দিয়ে একটা প্যাস লাগাই দিই যে এটা শুনাইতে সবাই সে ও আমার ইয়ে হবে কখন। এরকম অনেক লোক আছে যারা আমরা কি করি? নিজের জন্য যা ভালো চাই, অন্যের জন্য তা ভালো চাই না। হাদিসের মধ্যে আছে মুমিন তো সে যে নিজের জন্য যা চায় অন্যের জন্য তাই চায়। এরপরে আছে উত্তম কি? চরিত্রধারী হওয়া, মানে নিজের চরিত্রকে উত্তম করে তোলা। উত্তম চরিত্র তো সেই হয় যখন তার ভিতরে ঈমান চলে আসে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আহকামগুলো সঠিকভাবে মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, তাকে তার চরিত্র কি হয়ে যায়? উত্তম হয়ে যায়। এরপরে 3 নম্বরে প্রতারণা করে না, অন্যের সাথে প্রতারণা করে না। প্রতারণা করে না, আমাদের তো আছে এরকম বিকাশে ফর্ম দেয়,
আপনি তো 1,00,000 টাকা পুরস্কার পাইছেন, এখন আপনাকে এই 1,00,000 টাকা নিতে হলে আমাদের অ্যাকাউন্টে 5,000 টাকা জামানত দিতে হবে। কি করতে হবে? 5,000 টাকা জামানত দিয়ে এখন পাঠাইতে হবে, তাহলে আপনার এই 95,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। হয় না এরকম? আমাকে একবার এক প্রতারক ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি তো 2,00,000 টাকা পাইছেন। আলহামদুলিল্লাহ, ভালো। কেমনে পাইলাম? এমনি তুই তো ভালো কথা, কি করতে হইব? ভাই আপনি 20,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠান, এই নাম্বার 20,000 টাকা, পরে 1,50,000 টাকা আপনি অ্যাকাউন্টে দেবেন। ভাই 20,000 টাকা লাগবে না, ওই যে 2,00,000 টাকা আপনি এক কাজ করেন, 1,80,000 টাকা রেখে দেন, 20,000 টাকা আমাকে পাঠাবেন। এরপরে এই যে ফোন কাটছে, ফোন দেন, বুঝতে পারছে যে এই জায়গায় ফোনটাকে চলবে না। কিন্তু এরকম অনেক লোক আছে, অনেক মেয়েরা, অনেক ছেলেরা প্রতারিত হয়েছে এরকম ভাবে, তাদেরকে ধ্বংস করে দেয়। আবার ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আপনার কোড যাবে, এই কোডটা আপনি বলবেন, এরপর আপনার পাসওয়ার্ডটা বলবেন, আমরা আইডি ঠিক করে দেবো। এরকম করে অসংখ্য মানুষের অ্যাকাউন্টে টাকা নিয়ে যান, নানান প্রতারণা করে, তা সত্য কথা করে, যেটা দেওয়ার কথা সেটা দেন, একটা পণ্য দিয়েছে বলছে এটা দিচ্ছে আরেকটা, এরকম ভাবে প্রতারণা করে। এগুলা মুমিনের কাজ, হচ্ছে মুনাফিকের কাজ। 4 নম্বর, সর্বদা সত্য ভাষণ করে, যা বলে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যে আলোচনা শুনলাম সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।